সকলের উদ্দেশ্যে সশ্রদ্ধ নমস্কার ও হার্দিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয় শ্রীরামকৃষ্ণ কেন অবতার বরিষ্ঠ। ওম স্থাপকায় চ ধর্মস্যাম সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই প্রণাম মন্ত্রটি রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। 1898 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা তিথিতে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম গৃহী ভক্ত নবগোপাল ঘোষের রামকৃষ্ণপুরের বাড়িতে শ্রীরামকৃষ্ণেরই পট প্রতিষ্ঠা উপলক্ষে পুজো করতে গিয়ে স্বতঃসারিতভাবে এই মন্ত্রটি স্বামীজি উচ্চারণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ অবতার শ্রেষ্ঠ। অবতার ঈশ্বরের মানবীয় সংস্করণ। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে অবতার শ্রেষ্ঠ বলে অন্য অবতারদের কি ছোট করলেন? শ্রীরামকৃষ্ণ তার গুরু, তার জীবন দেবতা, তার ইষ্ট দেবতা। তাকে বড় করতে গিয়ে তিনি কি পূর্বজ অবতার রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু এদেরকে কি তিনি ছোট করেছেন? তা নয়। কেননা শ্রীরামকৃষ্ণ নিজেও চাইতেন না তিনি অপর দেবতাদের, অপর অবতারদের আড়াল করে থাকবেন। অন্যদের থেকে নিজেকে তিনি বড় করে দেখবেন এমন কখনো তিনি দেখতেন না। বরং তিনি বলতেন, আমি রেণুর রেণু। স্বামী বিবেকানন্দ কখনো কাউকে ছোট করতে চাইতেন না। শ্রীরামকৃষ্ণ স্বয়ং কথামৃতে পূর্ববর্তী অবতারদের মহিমা কীর্তনই করেছেন। আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী পাঠ করি, জীবন ও বাণী রচনা পাঠ করি, তাহলে দেখি স্বামীজিও তার রচনাবলীর স্থানে স্থানে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট প্রমুখ সকল পরিত্রাতাদের জীবন আর শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। অবতারদের আবির্ভাব ও প্রেক্ষাপট আমাদের জানা প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মূলত ধর্ম গ্লানি নিবারণ আর ধর্ম সংস্থাপনের জন্য অবতারের আবির্ভাব। আচার্য শঙ্কর তার গীতাভাষ্যের ভূমিকায় বলছেন, অধর্ম যখন ধর্মের উপর প্রভাব বিস্তার করে, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই যুগ প্রয়োজনে মূল্যবোধের অভাব আটকানোর জন্য অবতারের আবির্ভাব হয়। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি বলছেন যে মানব জাতির পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে ভারতীয় পথ। আর বলছেন, দেশের ও যুগের প্রয়োজনে শ্রীরামকৃষ্ণের জন্ম। শ্রীরামকৃষ্ণের পথ ভারতীয় পথ। পূর্ব যুগে যে সমস্যা ছিল, শ্রীরামকৃষ্ণের যুগের সমস্যা সেখানে গোষ্পদের তুলনায় সমুদ্রের মতো। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ বিষয়ক একটি প্রবন্ধ লিখেছিলেন। সেখানে হিন্দু ধর্মের প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য তিনি ব্যাখ্যা করেছেন। পূর্ব যুগে অবতারেরা রাবণ, কুম্ভকর্ণ, কংস, শিশুপাল প্রভৃতি
অসুরদের বধ করেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের যুগে সমস্যা ক্রমশ জটিলতর হয়ে উঠল। এ যুগে তাই তিনি স্থূলভাবে অসুর বধ করছেন না, স্থূলের চেয়ে সূক্ষ্মের শক্তি মারাত্মক। এই সময় মানবের হৃদয়ে, গোটা মানব জাতির অন্তরে সংশয় রাক্ষসের অভ্যুত্থান হয়েছে। সংশয় কখনোই নষ্ট করা যায় না, সংশয় নষ্ট করা খুব কঠিন, আর সংশয়াত্মা মানুষ বিনাশপ্রাপ্ত হয়। সেই সংশয়রূপ রাক্ষসকে বধ করার জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তিনি মানব জাতিকে নূতন করে জীবন্ত জ্বলন্ত বিশ্বাস এনে দিলেন। স্বামী বিবেকানন্দ তার বন্দনা করলেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। আমরা দেখি অবতারদের আবির্ভাবের পরম্পরা পর্যালোচনা করলে আমরা দেখি প্রতি অবতার যুগ প্রয়োজনে আগের থেকে বেশি বেশি শক্তির প্রকাশ করেন। রামচন্দ্রের চেয়ে শ্রীকৃষ্ণ বেশি শক্তির প্রকাশ করেছিলেন, কেননা তখন সমস্যা আরও জটিলতর হয়েছিল। এবং রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যের পরে শ্রীরামকৃষ্ণের যুগে সংকট আরও ঘনীভূত, এবং সেখানে লড়াই হচ্ছে সূক্ষ্ম শক্তির বিরুদ্ধে। সূক্ষ্ম স্থূলের চেয়ে মারাত্মক, তাই শ্রীরামকৃষ্ণ অধিকতর শক্তির প্রকাশ করলেন। বড় ছোট নয়, শক্তির নয়, শক্তির প্রকাশের তারতম্য। আগের অবতারের শক্তি কম ছিল, এখন শক্তি বেশি হয়েছে এমন নয়। অমাবস্যার পরের নতুন চাঁদ আর পূর্ণিমার চাঁদ একই চাঁদ, কিন্তু পূর্ণিমার চাঁদের প্রকাশটা বেশি। শ্রী মা বলতেন, একই চাঁদ রোজ রোজ। আজকের চাঁদ আর কালকের চাঁদ আলাদা নয়। শক্তির প্রকাশের তারতম্য। মগের জল নিতে যত আমরা শক্তি প্রয়োগ করি, এক বালতি জল নিতে নিশ্চয়ই বেশি শক্তির প্রয়োগ করি। তাহলে কি যখন আমরা মগের জল তুলি তখন কি আমাদের শক্তি কম থাকে? বালতির জল তোলার সময় শক্তিটা বেড়ে যায়? তা নয়, আমরা প্রয়োজন মতো শক্তির প্রকাশ করি। শক্তি কমে না, শক্তি বাড়ে না, শক্তি একই থাকে, শক্তির প্রকাশের তারতম্য হয়। বাড়িতে ছোটদের, নবাগতদের আদর বেশি, আকর্ষণ বেশি। শ্রীরামকৃষ্ণ কনিষ্ঠতম অবতার, তিনি নূতন অবতার, ইয়ংগেস্ট প্রফেট। তার প্রেমের অধিকার আছে বেশি বেশি করে। রোমারোলা বলছেন, ইয়ঙ্গার ব্রাদার অফ জিসাস ক্রাইস্ট। গানে আছে, ত্রেতা তারি রাম, দাপরেরও শ্যাম, রাম কৃষ্ণ দোহে একাকারে, একাধারে, যত অবতার সমষ্টি সবার। তো শ্রীরামকৃষ্ণ সবার সমষ্টি। রামচন্দ্রের সত্যনিষ্ঠা, শ্রীকৃষ্ণের অনাসক্তি, বুদ্ধের সংবেদনশীলতা, শঙ্করের প্রেম, শঙ্করের মেধা, চৈতন্যের প্রেম, যিশুর ক্ষমা, মোহাম্মদের সংঘশক্তি শ্রীরামকৃষ্ণে সংহত হয়েছে। রোমারোলা লিখছেন, একমাত্র শ্রীরামকৃষ্ণই ঈশ্বরের সমস্ত ঐশ্বর্যকে আত্মসাৎ করে জগতের সামনে নিজেকে উপস্থাপন করেছিলেন। তাই তো সাধক কবি গাইছেন যে, গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান, অবতীর্ণ লয়ে ধরা পড়ে, রামানুজ গোরা এক প্রেমে জোড়া, কবির নানক এক ডোরে, যত অবতার সমষ্টি সবার, রামকৃষ্ণ রূপে এইবারে। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের সমস্ত ঐশ্বর্যের ঘনীভূত প্রকাশ, তিনি সবার সমষ্টি। শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও জীবনের অনন্য বৈশিষ্ট্যের কথাগুলো আমরা একবার পর্যালোচনা করে দেখতে পারি। শ্রীরামকৃষ্ণ এবং তার শিক্ষার অনন্য বৈশিষ্ট্য।
শ্রীরামকৃষ্ণের ত্যাগ ছিল স্বাভাবিকভাবে তিনি কামিনী কাঞ্চন ত্যাগ করেছিলেন। ফ্রয়েড বলেছিল যে জৈব বুদ্ধিই মানব জাতিকে পরিচালনা করে। কার্ল মার্কস বলেছিলেন অর্থের আকর্ষণই গোটা মানব জাতিকে টেনে নিয়ে চলে। কিন্তু শ্রীরামকৃষ্ণের স্বতঃস্ফূর্ত ত্যাগ তাঁদের এই তত্ত্বকে উল্টে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন কাঞ্চনে ধূলিজ্ঞান আর নারীতে মাতৃবুদ্ধি আমাদের জীবনটাকে দিব্যভাবে উন্নীত করতে পারে। শ্রীরামকৃষ্ণ জীবন দিয়ে সেটি দেখিয়েছেন। তিনি ছিলেন ত্যাগের বাদশা। 3 গুণের মধ্যে সত্যগুণকে আমরা সর্বোত্তম বলে মনে করি। শ্রীরামকৃষ্ণ সেই সত্যগুণের ঐশ্বর্য নিয়ে আমাদের এই মাটির পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন চির উন্মদ প্রেম ও পাথার, লাভ পার্সনিফাইড ভগবান। আচণ্ডাল অপ্রতিহত বেগে তাঁর প্রেম প্রবাহিত হতো। খুব সুন্দর একটি সঙ্গীত তিনি গাইতেন। প্রেমধন বিলায় গোড়ারায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে। শ্রীরামকৃষ্ণ সেই গোড়ারায়, দক্ষিণেশ্বরের গোড়ারায়। তিনি ভালোবাসার বন্ধনে শিষ্যদের আবদ্ধ করেছিলেন। শ্রী শ্রী মা বলতেন যে ভালোবাসা দিয়েই ঠাকুরের সংসার গড়ে উঠেছে। শ্রীরামকৃষ্ণের শিক্ষায় সমন্বয়টা স্বাভাবিক ব্যাপার। এ যেন নিঃশ্বাস প্রশ্বাসের মতো। তিনি মতলব করে কিছু বলছেন না, বুদ্ধি করেও নয়। তিনি উপলব্ধি করেছেন বেদে আছে একম সদ বিপ্রা বহুধা বদন্তি। সেই পরম সত্য এক, কিন্তু ঋষিরা তাকে নানাভাবে বর্ণনা করেন মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন ये यथा मं प्रपद्यन्ते तं तथैव भजाम्यहम् मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वश। সেই কথায় শ্রীরামকৃষ্ণ সহজ সরলভাবে বললেন যত মত তত পথ। তিনি বলতেন যে সমন্বয় করেছে সেই লোক, অর্থাৎ যথার্থ মানুষ। তিনি নানা দিকের সমন্বয় করেছেন। ধর্ম মতের সমন্বয় করেছেন, নানা দার্শনিক মতের সমন্বয় করেছেন, বিভিন্ন যোগের সমন্বয় করেছেন, সন্ন্যাস আর সংসারের সমন্বয় করেছেন, জীব আর ব্রহ্মের সমন্বয় করেছেন, আধ্যাত্মিক জীবন আর পার্থিব জীবনের সমন্বয় করেছেন। রোমারোলা তাঁর সম্পর্কে বলছেন তিনি সিম্ফনি অফ ইন্ডিয়া, সমন্বয়ের ঐকতান যেন তিনি। একটা ঐকতান তার জীবন থেকে বেরিয়ে আসছে, সেই ঐকতান হচ্ছে সমন্বয়ের ঐকতান। তিনি বলতেন যে চোখ বুঝলে তিনি আছেন আর চোখ চাইলেই কি তিনি নেই। নিজেই বলতেন চোখ বন্ধ করে ধ্যান করছিলাম, ভালো লাগলো না, ভাবলুম চোখ বুঝলে তিনি আছেন, চোখ চাইলেই কি তিনি নেই। পরে আমি চোখ চেয়ে ধ্যান করতে লাগলাম। বলতেন প্রতিমায় পুজো হয় আর জীবন্ত মানুষই কি পুজো হয় না। শালগ্রামের চেয়ে মানুষ বড়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এ কথা বলেছিলেন চণ্ডীদাস। শ্রীরামকৃষ্ণ তার জীবন আর বাণীর মধ্য দিয়ে তার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তিনি ধর্ম আর কর্মকে একেবারে মিলিয়ে দিয়েছেন। সেবাই তাঁর কাছে পূজা। জীব আর শিব একই সত্তা। এই নবযুগের ধর্ম শ্রীরামকৃষ্ণের ধর্ম। এই প্রচার করে তিনি যেন বনের বেদান্তকে ঘরে নিয়ে চলে এলেন। ধর্মকে তিনি জগৎমুখী করলেন।
মানবমুখী করলেন। এই প্র্যাকটিক্যাল বেদান্তের মূল ভাব যে মানুষের মধ্যে দেবতা, সংসারের মধ্যে শিবের অন্বেষণ করা। জনগণ আর নারী জাতির প্রতি ছিল তার সমুচ্চ শ্রদ্ধা। নারী মাত্রই তার কাছে জননী ছিলেন। তাই তো তিনি নারীকে গুরু হিসেবে বরণ করেছিলেন, স্ত্রীকে দেবী হিসেবে পুজো করেছিলেন, সারাটা জীবন মাতৃভাবের প্রচার করেছিলেন। অন্য অনেক অবতার স্ত্রীকে ত্যাগ করেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ করেননি। তিনি তার মধ্যেই জগন্মাতাকে খুঁজে পেয়েছিলেন। দেওঘরে তিনি গেলেন, দেখলেন দুর্ভিক্ষ পীড়িত মানুষদের। তিনি তার সঙ্গী ভক্তকে বললেন যে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করো। তো তিনি প্রথমে দ্বিধান্বিত হলেন। তিনি ভাবছেন তীর্থে যেতে অনেক খরচ, যদি এখানেই সব খরচ করে ফেলি। শ্রীরামকৃষ্ণ মনের ভাব বুঝে বললেন, তুমি যদি তা না করো তাহলে আমি এদের সঙ্গেই থাকব, আমি বিশ্বনাথ দর্শনে যেতে চাই না। শ্রী শ্রী মাকে তিনি কত শ্রদ্ধা, কত বিশ্বাস করতেন, তাই তো বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর চেয়ে ঢের বেশি করতে হবে। শ্রীরামকৃষ্ণ তিনি আধ্যাত্মিকতাকে বুজরুকি মুক্ত করতে চেয়েছিলেন। সিদ্ধাই অলৌকিক শক্তি মানুষকে ভণ্ডামির দিকে ঠেলে দেয়। শ্রীরামকৃষ্ণ ধর্ম বা আধ্যাত্মিক কথাকে সিদ্ধাই মুক্ত করতে চেয়েছিলেন। তিনি জানতেন যে সিদ্ধাই বা অলৌকিক শক্তি আর আধ্যাত্মিকতা এক নয়। আমাদের সনাতন শাস্ত্র সেই কথাই বলে। সিদ্ধাইকে ঘৃণা করতেন বলে তার মতো মহাপুরুষই এই রকম একটি সুন্দর গল্প বলতে পারেন। দুই ভাই, তাদের এক ভাই সাধু হয়েছিল। অনেক দিন পরে ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল সেই বড় ভাই, সাধু ভাই। ছোট ভাই দাদাকে দেখে বলল, দাদা তুমি যে সাধু হলে, এখন আমায় বলো তুমি কি পেলে। বড় ভাই যিনি সাধু হয়েছেন তিনি বললেন, আমি কি পেলাম দেখবি, আমার সঙ্গে আয়। এই বলে একটি নদীর ধারে ডেকে নিয়ে গেলেন। তারপর নদীর জলের উপর দিয়ে বরাবর হেঁটে ওপারে চলে গেলেন। ছোট ভাই দেখল দাদা ওপারে গিয়েছে, সে একটি নৌকা নিয়ে দাদার কাছে হাজির। দাদা বলল, দেখলি আমি কেমন হেঁটে চলে এলাম। ছোট ভাই বলল, দাদা তুমি তো হেঁটেই চলে এলে, কিন্তু আমি দু পয়সা দিয়ে নৌকা চেপে চলে এলাম। আচ্ছা দাদা, তুমি সাধু হয়ে মাত্র 2 পয়সার বিদ্যা শিখলে। এই যে সিদ্ধাই অলৌকিক ক্ষমতা, শ্রীরামকৃষ্ণ মজা করে বলছেন 2 পয়সার বিদ্যা। তো এই 2 পয়সার বিদ্যা কখনো আধ্যাত্মিকতার উদ্দেশ্য হতে পারে না। স্বামী বিবেকানন্দের সেই ধর্মের সংজ্ঞাটি আমরা যদি মনে করি, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে যে দৈবী সত্তা আছে তার প্রকাশই হচ্ছে আধ্যাত্মিকতা বা ধর্ম। যদি সেটাই না হলো, তাহলে এই 2 পয়সার সিদ্ধায় আমাদের কি হবে। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে এটি বিশেষ করে স্মরণ করিয়ে দিচ্ছেন, কেননা তিনি জানেন এই বুজরুকিপনা এটি মানুষকে ক্রমশ অনৈতিকতা, ভণ্ডামির দিকে ঠেলে দেয়। শ্রীরামকৃষ্ণ ছিলেন চৈতন্য সন্দেশের ফেরিওয়ালা। মেসেজ অফ ডিভাইন কনসাসনেস, আমাদের মধ্যে যে দৈবী সত্তা আছে তার প্রতি সচেতন করে তোলার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। তিনি বলতেন, সাপের মাথায় মণি আছে, তবু সাপ ব্যাঙে মরে। অর্থাৎ সে দৈবী সম্পদের অধিকারী হয়েও সাধারণের মতো জীবনযাপন করে। তিনি একটি গল্প বলেছিলেন
যে একটি ছাগলের পালে একটি বাঘিনী ঝাঁপিয়ে পড়ে ছিল এবং সেই ঝাঁপিয়ে পড়ার পরিশ্রমে সেই প্রসূতি বাঘিনীটি একটি বাচ্চা প্রসব করে মারা গিয়েছিল। ছাগলের পালে সেই বাঘের বাচ্চাটি বড় হচ্ছিল। অনেক দিন পরে সেই ছাগলের পালে যখন আরেকটি পুরুষ বাঘ ঝাঁপিয়ে পড়ল, সে দেখল অবাক হয়ে যে ছাগলের বাচ্চাগুলো যেমন ব্যয় ব্যয় করে পালাচ্ছে, এই বাঘের ছানাটিও সেই রকম করেই ছাগলের মতো আচরণ করছে। তিনি কি করলেন? তাকে ধরে নিয়ে গেলেন এবং তাকে বাঘের মতো করে আচরণ করে দেখালেন এবং বললেন যে দেখ, আমার চেহারা যেমন তোরও তেমন, তুই একটু হাঁ কর আর এই মাংস খা, দেখ এখন ভালো লাগছে কিনা, তুই কিনা ছাগলের মতো ঘাস খেয়ে বেড়াস, ছি ছি, কি লজ্জার কথা। তো এই যে তার প্রকৃত স্বরূপ জানিয়ে দিল সেই পুরুষ বাঘটি এই বাঘের বাচ্চাটিকে। তো শ্রীরামকৃষ্ণ তিনিও আমাদের প্রকৃত স্বরূপ জানাতে এসেছেন যে আমরা আসলে চৈতন্য স্বরূপ, আমরা সেই দিব্য সত্তার অধিকারী। স্বামী বিবেকানন্দ তিনি শ্রীরামকৃষ্ণের মহিমা প্রসঙ্গে বলছেন যে বেদ বেদান্ত আর সব অবতার যা কিছু করে গেছেন, তিনি একলা নিজের জীবনে তা করে দেখিয়ে গেছেন। তার জীবন না বুঝলে বেদ বেদান্ত অবতার প্রভৃতি বোঝা যায় না, কেননা হি ওয়াজ দ্য এক্সপ্লেনেশন, তিনিই ছিলেন ব্যাখ্যা স্বরূপ। বলছেন হিন্দু জাতি যুগ যুগ ধরে যে চিন্তা করে আসছে, তিনি এক জীবনে তা উপলব্ধি করেছেন। তার জীবন সব জাতির শাস্ত্রের জীবন্ত ভাষ্য। এর অর্থ কি না, প্রত্যেক জাতির একটি করে শাস্ত্র গ্রন্থ আছে এবং সেই শাস্ত্র গ্রন্থের যদি আমরা জীবন্ত ভাষ্য খুঁজতে চাই, তা আমরা পাবো শ্রীরামকৃষ্ণের মধ্যে। তিনি বাইবেলের জীবন্ত ভাষ্য, তিনি জেন্দাবেস্তার জীবন্ত ভাষ্য, তিনি গ্রন্থ সাহিবের জীবন্ত ভাষ্য, তিনি আবার ভগবদ্গীতারও জীবন্ত ভাষ্য। স্বামী বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণের জুড়ি আর নেই, সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি, প্রগাঢ় সহানুভূতি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। বলছেন রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, কারুর সঙ্গে কি তার তুলনা হয়? স্বামী বিবেকানন্দ গুরু ভাইদের কাছে একটি পত্রে লিখছেন সংস্কৃত শ্লোক রচনা করে। সেখানে লিখছেন প্রাপ্তম যদ্বৈ তনাদি নিধনম বেদো দোধিম মথিত্বা দত্তম যস্য প্রকরণে হরিহর ব্রহ্মাদি দেবৈ বলম পূর্ণম যত্তু প্রাণসারৈ ভৌমো নারায়ণানাম রামকৃষ্ণস্তনম ধত্তে তৎপূর্ণ পাত্র মেদম্ভ। বলছেন অনাদি অনন্ত বেদরূপ সমুদ্র মন্থন করে যা পাওয়া গেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইত্যাদি দেবতা যাতে শক্তি অর্পণ করেছেন, যা ভৌম নারায়ণ অর্থাৎ ভূমিতে অবতীর্ণ ভগবানের অবতারগণের প্রাণ ও সারের দ্বারা পূর্ণ, শ্রীরামকৃষ্ণ সেই অমৃতের পূর্ণ পাত্র স্বরূপ দেহ ধারণ করেছেন। স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ পূর্ণ অমৃত পাত্র। ইসারুড ইনি একজন পাশ্চাত্য মনীষী। তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে ইনি চিরন্তন পুরুষ, ইনি যেন একই সঙ্গে ইটারনাল নিউ এবং ইটারনাল নাও,
চির নতুন আবার চির পুরাতনও বটে। নিত্য প্রাসঙ্গিক তিনি। তাকে আমরা বলতে পারি সেই ঈশারূঢ়ের প্রসঙ্গ টেনে তিনি পুরাণ পুরুষ। পুরাওপি নব ইতি পুরাণ, যিনি প্রাচীন হয়েও নবীন তিনি পুরাণ পুরুষ। শ্রীরামকৃষ্ণ সেই অবতার পরম্পরার নূতন প্রকাশ হলেও তিনি সেই পুরাণ পুরুষ ভগবান। আমরা দেখি যে আধুনিক ভারতের বিখ্যাত সব মনীষীরা তারাও শ্রীরামকৃষ্ণের মহিমা কীর্তনে পঞ্চমুখ। মহাত্মা গান্ধীজি তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, রামকৃষ্ণ পরমহংসের জীবন কর্মে পরিণত ধর্মের কাহিনী। শাস্ত্রে অনেক ধর্মের কথা আছে, কিন্তু সেটি যেন শ্রীরামকৃষ্ণের জীবনে কর্মে পরিণত হয়েছে, বাস্তবায়িত হয়েছে। অরবিন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণ ছিলেন একাধারে পূর্বতন সমস্ত ধর্মনেতার সংহত রূপ। আমরা যে আগে বলছিলাম যে তিনি সমস্ত অবতারের সমষ্টি স্বরূপ, যত অবতার সমষ্টি সবার রামকৃষ্ণ রূপে এইবারে, সেই কথাটাই বলছেন শ্রী অরবিন্দ। পূর্বতন সমস্ত ধর্মনেতার সংহত রূপ তিনি। প্রমোদনাথ বিশি তিনি খুব সুন্দর বলছেন যে মনে হয় তিনি আমার চির পুরাতন বন্ধু, মাই ইটারনাল ফ্রেন্ড অ্যান্ড দি মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড। তিনি যেন 24 ঘন্টার আপনজন। তার কথা শুনে আমাদের মনে পড়ে ভগবদ্গীতার সেই বিখ্যাত শব্দবন্ধ, সৃহৃদম সর্বভূতানাম। ভগবান যে সর্বব্যাপী ভগবান, তাঁরই মানবীয় মূর্তি অবতার বা পরিত্রাতাগণ, তাঁরাই সবার বন্ধু, সবার মঙ্গল তাঁরাই চান। ম্যাক্স মুলার তিনি একটি অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন, তার নাম এ রিয়েল মহাত্মান। সেখানে তিনি তার তথ্য যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে শ্রীরামকৃষ্ণ সত্যিকারের মহাপুরুষ। আমাদের দেশের বিখ্যাত কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি একটি সঙ্গীতে শ্রীরামকৃষ্ণের স্বরূপ এবং তার আবির্ভাবের তাৎপর্য সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি লিখছেন, পরম গুরু সিদ্ধ যোগী মাতৃভক্ত যোগাবতার পরমহংস শ্রীরামকৃষ্ণ লহ প্রণাম নমস্কার। জাগালে ভারত শ্মশান তীরে অশিব নাশিনী মহাকালীরে মাতৃ নামের অমৃত নীরে ভাসালে নিজ ভারত আবার। সত্যযুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস, পাঠালে ভারত দেশে দেশে ঋষি পুণ্য তীর্থ বাড়ি কলস। মন্দিরে মসজিদে গির্জায় পূজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়, তব নামমাখা প্রেম নিকেতন ঘষিয়াছে তাই ত্রিসংসার। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শ্রদ্ধার্ঘমূলক কবিতা উচ্চারণ করে আজকের প্রসঙ্গের রীতি টানব। তিনি শ্রীরামকৃষ্ণের শতবার্ষিকী উপলক্ষে লিখলেন, বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। তো আমরা আজকের মতো প্রসঙ্গের ইতি টানছি। আপনারা আবার আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানবেন।
जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय।